আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় 4 আখলাক নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি রাবি আহমেদ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। আখলাক মানব জীবনের অমূল্য একটি সম্পদ হলো আখলাক। ইসলামে আখলাকের গুরুত্ব অপরিসীম। যে জাতির চরিত্র যত উন্নত সে জাতি তত সমৃদ্ধ। চরিত্রহীন জাতির দ্বারা শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হয়, সমাজে অরাজকতা বিস্তার লাভ করে। আমাদের নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তারা নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র মানুষকে তাকওয়া অর্জনের দিকে নিয়ে যায়, আর চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা, সম্মান এবং বিশ্বাস করে এবং ভালোবাসে। তার আপদ বিপদে সবাই এগিয়ে আসে। তিনি সমাজের উচ্চাসনে অধিষ্ঠিত হন। অপরদিকে দুশ্চরিত্র ব্যক্তিকে সবাই ঘৃণা ও নিন্দা করে। তাকে কেউ ভালোবাসে না, বিশ্বাস করে না এবং এড়িয়ে চলে। তার বিপদ আপদেও কেউ সাহায্য করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম চরিত্রই নেক কাজ। আর চরিত্রহীন ব্যক্তি সকল প্রকার পাপাচারে লিপ্ত থাকে। সে আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি পরকালে অত্যাধিক মর্যাদা লাভ করবে। উত্তম চরিত্র মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে। উন্নত চরিত্র মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে। সুতরাং আমরা বলতে পারি আখলাক শব্দের অর্থ হলো উত্তম চরিত্র। আখলাকে হামিদা। আখলাকে হামিদার অর্থ হলো প্রশংসনীয় চরিত্র। হামিদা শব্দের অর্থ প্রশংসনীয়। আখলাকে হামিদা হলো মানুষের উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, সচ্চরিত্র, উত্তম গুণাবলী ইত্যাদি। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয় ও সমাদৃত তাকে আখলাকে হামিদা বলা হয়। এক কথায় মানব চরিত্রের উত্তম, সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। যেমন ধৈর্য, সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, দেশপ্রেম, দয়া, ক্ষমা ইত্যাদি। আমরা তাওয়াক্কুল, শ্রমের মর্যাদা, সৌহার্দ্য, সাম্য, শিশুদের প্রতি সদাচার, মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের সামাজিক মর্যাদা, হালাল উপার্জন, সমাজসেবা, প্রভৃতি প্রশংসনীয় গুণাবলী সম্পর্কে জানতে পারবো এবং এর সকল গুণাবলী মানুষের আখলাকের হামিদার অন্তর্ভুক্ত। প্রথমে আসি তাওয়াক্কুল নিয়ে। তাওয়াক্কুল আরবি শব্দ, এর অর্থ ভরসা করা, নির্ভর করা, আস্থা রাখা ইত্যাদি। পরিভাষায় যে কোনো প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণরূপে নির্ভর করাকেই তাওয়াক্কুল বলে। অন্য কথায় তাওয়াক্কুল হলো কল্যাণকর বিষয় অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা ও তাকদীরের উপর বিশ্বাস রাখা। তাওয়াক্কুলের গুরুত্ব ও ফজিলত। ইসলামে তাওয়াক্কুলের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিমাণ যার যত বেশি, তার সফলতাও তত বেশি। কারণ সফলতা একমাত্র আল্লাহরই হাতে। তাওয়াক্কুলের গুণ অর্জনের জন্য পবিত্র কুরআনে অনেক নির্দেশনা রয়েছে। তার উপর তাওয়াক্কুল করা মুমিনের একটি অপরিহার্য গুণ। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, বিশ্বাস মজবুত হয়, এটি ঈমানের শর্ত। আল্লাহ তাআলা বলেন, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। সূরা আত-তাওবাগুন আয়াত 13। তাওয়াক্কুলের ফল অতি উত্তম। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মন শান্ত থাকে, মনে প্রশান্তি আসে। কেননা আল্লাহ তো রাজাধিরাজ, তিনি চিরঞ্জীব, মহাপরাক্রমশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মহান আল্লাহ বলেন, আর তুমি নির্ভর করো পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর। সূরা আশ-শূরা আয়াত 217। কুরআন ও হাদিসে তাওয়াক্কুলের অনেক ফজিলত ও উপকারিতা বর্ণনা করা হয়েছে। কেউ যদি আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করে, আর আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহর উপর নির্ভরশীল হতে তাহলে তার পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি শরীফ। তাওয়াক্কুলের পদ্ধতি।
তাওয়াক্কুল মানে চেষ্টা সাধনা না করে শুধু আল্লাহর উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা নয়। আল্লাহ তাআলা দুনিয়াকে জীবন উপকরণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন, তাই জীবন উপকরণ গ্রহণ করতে হবে। শরীয়ত সমর্থিত এসব উপকরণ গ্রহণ করা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, বরং চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর পূর্ণতা দান করার দায়িত্ব আল্লাহর। এ সম্পর্কে হাদিসে একটি ঘটনা বর্ণিত আছে। একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাহন তথা উট কোথায় রেখে এসেছো? বেদুইন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের বাইরে বাঁধনমুক্ত অবস্থায় রেখে এসেছি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহই দেখবেন আমার উট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তিরমিজি শরীফ। এ থেকে বোঝা যায় পূর্ণ চেষ্টা সাধনার পর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। পরিশেষে বলা যায় তাওয়াক্কুল হলো তাওহীদের গুরুত্বপূর্ণ একটি অংশ। মহান আল্লাহ হলেন সর্বশক্তিমান এবং যাবতীয় উপকার ও ক্ষতির একমাত্র মালিক। তাই আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আখলাকে জামিমার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন। আখলাকে হামিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন। মুমিন জীবনে হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হালাল উপার্জনের ফলে মানুষের চিন্তা চেতনা ও কর্মতৎপরতায় আসে পবিত্রতা, স্বভাব চরিত্র সুন্দর হয়, সুকুমার বৃদ্ধি ঘটে, ধর্মানুরাগী হতে সহায়তা করে। হালাল একটি আরবি শব্দ, এর অর্থ বৈধ ও পবিত্র। সাধারণত শরীয়ত অনুমোদিত বিষয়কে হালাল বলা হয়, আর উপার্জন হলো রোজগার, আয়। সুতরাং হালাল উপার্জন বলতে বিধিসম্মত রোজগার, বৈধ আয়, বৈধ উপার্জন ইত্যাদিকে বোঝায়। পরিভাষায় ইসলামী শরীয়ত কর্তৃক অনুমোদিত পন্থায় আয় রোজগার করাকে হালাল উপার্জন বলে। অন্য কথায় আল্লাহ তাআলা প্রদত্ত রাসূল নির্দেশিত পন্থায় কুরআন ও সুন্নাহর মূলনীতি অনুযায়ী উপার্জন করাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জনের উপায়গুলো আমরা জেনে নেই। নিষিদ্ধ হারাম পন্থা পরিহার করে কাজের মাধ্যমে হালাল উপার্জন করা যায়, যেমন দৈহিক পরিশ্রম তথা কৃষিকাজ, ব্যবসা ও চাকরি করে। তবে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে কাজে ফাঁকি দিলে, কাজ যথাযথভাবে না করলে, নির্দেশিত পন্থার বিপরীত করলে তা হালাল হবে না। কৃষিকাজের ক্ষেত্রে জমি দখল বা অন্যের ক্ষতি করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে হারাম জিনিসের ব্যবসা করা যাবে না। আবার ব্যবসায় মিথ্যার আশ্রয় নিলে, মাপে কম দিলে, প্রতারণা করলে, ধোঁকার আশ্রয় নিলে, সিন্ডিকেট ও মজুদারি করলে ব্যবসা হালাল হবে না। চাকরির ক্ষেত্রে অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন না করলে উপার্জন হালাল হবে না। এছাড়াও নার্সারি ও বৃক্ষ, মৎস্য চাষ, গবাদি পশু পালন, হাঁস মুরগি খামার করা, ছোট বড় কুটির শিল্প ইত্যাদির মাধ্যমে হালাল উপার্জন করা যায়। মোট কথা, মুসলমান হিসেবে জীবনযাপনের জন্য হালাল উপার্জনের বিকল্প নেই। প্রত্যেকটি মানুষ হালাল উপার্জনের চেষ্টা করলে পবিত্র ও পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে। এতে ব্যক্তি ও জীবনে আর্থিক অনাচার এবং লাগামহীন অপচয় রোধ হবে, আর মানুষের দেহ ও মন আত্মার উন্নতি ঘটবে। তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করবে। হালাল উপার্জনের থেকে আসে হচ্ছে শ্রমের মর্যাদা বিষয়টি, একটিও আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। কর্মসম্পাদনে দৈহিক ও বুদ্ধিবৃত্তিক শক্তি ব্যয় করাকেই শ্রম বলে। আবার মানবতার কল্যাণ, নৈতিক উন্নয়ন, সৃষ্টি, সেবা ও উৎপাদনে নিয়োজিত সকল প্রকার কায়িক ও মানসিক শক্তি ব্যয়কেও শ্রম বলে। নবী রাসূলগণ জীবিকা উপার্জনের জন্য শ্রম ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণও জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন পেশা গ্রহণ করেছেন। বিনা শ্রমে উপার্জন করাকে তারা ঘৃণা করতেন। প্রকৃতপক্ষে শ্রমের মাধ্যমে মানুষের জীবনে সুখ আসে। শ্রমের মর্যাদাই ইসলামে শ্রমের মর্যাদা অতুলনীয়, কেননা শ্রমই হলো সকল উন্নয়ন ও উৎপাদনের চাবিকাঠি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে। সূরা আল বালাদ আয়াত 4। ইসলামে মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য নেই। ইসলাম শ্রমিককে ভাই হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দাসরা তোমাদেরই ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। কাজেই কারো ভাই যদি তার অধীনে থাকে, তবে সে যা খায় তা থেকে যেন তাকে খেতে দেয়, এবং সে যা পরিধান করে তা থেকে যেন পরিধান করে। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শ্রমিকের সঙ্গে বসে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেটে খাওয়া মানুষদের মর্যাদা বর্ণনা করে বলেন, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইসলামে ভিক্ষাবৃত্তি সবচেয়ে নিকৃষ্ট কাজ। যে কাজ না করে ভিক্ষা করে, সে কিয়ামতের দিন মাংসহীন চেহারায় উঠবে। আর শ্রম দিলে সাহায্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না, তাই শ্রম বিনিময় করা হাত পাতা অপেক্ষা উত্তম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের নিকট হাত পাতার চেয়ে দড়ি নিয়ে জঙ্গলে যাওয়া এবং সেখান থেকে কাঁধে জ্বালানি কাঠ বহন করে আনা এবং তা দিয়ে জীবিকা উপার্জন করা উত্তম। শ্রমকে আল্লাহ তাআলা নিয়ামতের সঙ্গে তুলনা করেছেন, কেননা আমরা শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি, জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করি। তাই আল্লাহ তাআলা ইবাদত শেষে শ্রম ব্যয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে খুঁড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল হও। শ্রম মানুষকে অনর্থক অর্থনৈতিক কাজ থেকে ফিরিয়ে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাই ইসলামে শ্রমকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে এবং কায়িক শ্রম করতে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। সমাজসেবা। মানব সেবা ও সমাজসেবা ইসলামের অন্যতম লক্ষ্য। ইসলাম ও সমাজসেবা একটি অন্যটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর ইসলাম মানুষকে অন্যের কল্যাণে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে অনুপ্রাণিত করে। মহান আল্লাহ বলেন, সৎকর্ম তাকওয়ায় তোমরা পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না। ইসলামী সমাজসেবার পরিধি অত্যন্ত ব্যাপক, যেমন রোগীর চিকিৎসা ও সেবা করা, দুর্যোগ পীড়িত মানুষের সেবা যত্ন সাহায্য করা, সহযোগিতা করা, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অনাহারী মানুষের আহার জোগান, পিপাসার্ত মানুষের পিপাসা নিবারণ করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু নির্মাণ করা, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ করা, রাষ্ট্রীয় সামাজিক বিশৃঙ্খলা ও সন্ত্রাস দূরীকরণের কাজ করা, সমাজ জীবনে শান্তি স্থাপন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান ইত্যাদি সকলেই সমাজসেবার অন্তর্ভুক্ত। এমনকি পথের কাটা বা কষ্টদায়ক বস্তু অপসারণ করা এবং অন্যের প্রতি মুছিয়ে হাসা এক ধরনের সমাজসেবা। ইসলামে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে বেশ গুরুত্ব স্থাপন করা হয়েছে। মাতা পিতা হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাদের মাধ্যমে সন্তান পৃথিবীর মুখ দেখতে পায়। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহর আখলাক অসন্তুষ্টি। মাতা পিতার ঋণ শোধ করা সন্তানের পক্ষে সম্ভব নয়। মাতা পিতার প্রতি সন্তানের রয়েছে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য। সেগুলো আদায়ের মাধ্যমে সন্তান জান্নাত লাভ করতে পারে। সন্তানের দায়িত্ব ও কর্তব্যগুলো হলো মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের সন্তুষ্ট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা, বিভিন্ন উপলক্ষে তাদের উপহার দেওয়া ইত্যাদি। মাতা পিতা অসহায় শিশুকে যেমন পরম স্নেহে আদর যত্নে ভালোবাসা লালন করেন, সর্বাবস্থায় তাদের সাথে তেমনই সর্বোত্তম আচরণ করা উচিত। কেননা মাতা পিতা খুশি থাকলে আল্লাহও খুশি থাকেন। এখন আমরা দেখব মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। মাতা পিতা হচ্ছেন আল্লাহ তাআলা দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তাদের মাধ্যমে সন্তান পৃথিবীর মুখ দেখতে পায়। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহর আখলাকে অসন্তুষ্টি। মাতা পিতার ঋণ শোধ করা সন্তানদের পক্ষে সম্ভব নয়। মাতা পিতার প্রতি সন্তানের রয়েছে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য। সেগুলো আদায়ের মাধ্যমে সন্তান জান্নাত লাভ করতে পারবে। সন্তানের দায়িত্ব কর্তব্যগুলো হলো মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা, বিভিন্ন উপলক্ষে তাদের উপহার দেওয়া ইত্যাদি। মাতা পিতা অসহায় শিশুকে যেমন পরম স্নেহে আদর যত্ন ভালোবাসা লালন করেন, সর্বাবস্থায় তাদের সঙ্গে ঠিক তেমনই সর্বোত্তম আচরণ করা উচিত। কেননা মাতা পিতা খুশি থাকলে আল্লাহ খুশি হন। মাতা পিতা বিধর্মী হলেও তাদের সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে। আল্লাহ তাআলা বলেন, তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদের ধমকও দিও না, তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। মাতা পিতার আনুগত্য করা সন্তানের কর্তব্য। তারা ইসলাম বিরোধী কোনো কাজের নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সকল আদেশ পালন করা উচিত। তাদের সঙ্গে সুন্দর ভাষায় ও মার্জিত ভাষায় কথা বলা এবং তাদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকানো উচিত। তবে মাতা পিতার সঙ্গে নাফরমানি করা হারাম। তাদের সন্তুষ্টি অসন্তুষ্টির মধ্যে রয়েছে জান্নাত ও জাহান্নাম।
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। অর্থাৎ আমাদের দায়িত্ব ও কর্তব্য সন্তান হিসেবে হচ্ছে মাতা-পিতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো এবং সব সময় তাদের সেবা যত্ন করে তাদের পাশে থাকা। সমাজসেবার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম ইয়াতীমকে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পানাহার করাবে, আ ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি অভাবীকে খাবার খাওয়াবে। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও সম্পদ ব্যয় করবেন। সমাজের অবহেলিত মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করবেন। এটাই ইসলামের নির্দেশ। কেননা ধনীদের সম্পদে নিঃস্বদের অধিকার রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। সম্পদশালী ব্যক্তিরা কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়লে সমাজের অভাবী লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা বাঁচার অবলম্বন খুঁজে পাবে, দেশের উন্নয়নের বাধাসমূহ দূর হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা একজন মুমিনের দায়িত্ব। সংশোধনমূলক প্রতিটি কাজকর্মই সমাজসেবার অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেছেন, ফিতনা অপত্য অপেক্ষা গুরুতর। সামাজিক নিরাপত্তা রক্ষা করা এবং পরস্পরের দ্বন্দ্ব ও কলহ মেটানো সমাজসেবার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করিয়ে দাও। সৌহার্দ্য ও সাম্য ইসলামের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম সাম্য, মৈত্রী, সৌহার্দ্য ও শান্তির ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রতি সহনশীলতা ও সহানুভূতি প্রদর্শনের অগ্রদূত ছিলেন। পারস্পরিক কল্যাণ কামনা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সহ অন্যকে প্রাধান্য দেওয়া ইত্যাদি হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য। সৌহার্দ্য ও সাম্যের সর্বোত্তম উদাহরণ হলো মদিনার আনসারগণ। তারা নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও মুহাজিরগণের জন্য ধন সম্পদ ও আপন স্বার্থ ত্যাগ করেছিলেন। তাদের এই ত্যাগ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তারা আনসার সাহাবীগণ তাদেরকে অর্থাৎ মুহাজিরগণকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও। সুন্দর সামাজিক পরিবেশের জন্য সৌহার্দ্য ও সাম্যের খুবই প্রয়োজন। বিভিন্ন সম্প্রদায়ের মাঝে হিংসা বিদ্বেষ ছড়ানো, অত্যাচার ও নির্যাতন নিপীড়ন করা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের যেন কোনো আহ কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার নিকটতর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব, বর্ণ গোত্র বা বংশগৌরবের মূলে কুঠারাঘাত করেছেন। প্রতিষ্ঠা করে গেছেন সাম্য, মৈত্রী ও বিশ্ব ভ্রাতৃত্ব। সবার সমানাধিকার নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা যায় সেই উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। মুসলমানদের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব দূর করার যেমন তাগিদ ইসলাম দিয়েছে, তেমনি অন্য ধর্ম ও জাতির লোকদের সঙ্গেও সৌহার্দ্য আহ স- ও ভালো সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, সে প্রকৃত মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ইসলামের এই অনুপম আদর্শ বাস্তবায়ন করতে পারলে সমাজে শান্তি ফিরে আসবে, আর অশান্তি ও দুঃখ বেদনা থেকে মানবতা মুক্তি পাবে। শিশুদের প্রতি সদাচার। শিশুদের সঙ্গে কোমল ব্যবহারের নির্দেশ দিয়েছে ইসলাম। কিশোরদের মন খুবই সহজ সরল, কোমল ও পবিত্র। যদি শিশুদের সাথে কোমল আচরণ করা হয় তাহলে তারা নিরাপদে বেড়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে একটি শিশু বান্ধব সমাজ উপহার দিয়ে গেছেন। সদাচার অর্থ শুদ্ধ আচরণ, উত্তম আচরণ, ভালো ব্যবহার করা ইত্যাদি। শিশুদের প্রতি সদাচার হলো শিশুদের সঙ্গে সুন্দর আচরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিশুদের সঙ্গে কোমল আচরণ করতেন। শিশুদের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসার কথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিশুদের প্রতি সদাচরণ করলে তাদের মধ্যে আত্মসম্মানবোধ সৃষ্টি হয়। শিশুদের সঙ্গে সুন্দর আচরণ ঈমানের অংশ। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিশুদের স্নেহ করো, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো এবং সদাচার ও শিষ্টাচার শিক্ষা দাও। তিনি অপর হাদিসে বলেন, সন্তানকে সদাচার শিক্ষা দেওয়া দান খয়রাতের চেয়েও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম অমুসলিম সকল শিশুকেই ভালোবাসতেন ও স্নেহ করতেন। তিনি তাদের সঙ্গে খেলাধুলা করতেন। এতিম শিশুদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ছিল আরো বেশি। তিনি কোমল ও পবিত্র মনে কোনো খারাপ ধারণায় প্রবেশ করলে তাদের ভবিষ্যৎ জীবনে সেটা থেকে যায়। তাই শিশুদের সাথে সত্য কথা বলা ও সত্য পথে চলার জন্য তাদেরকে অভ্যস্ত করানো অত্যন্ত জরুরি। তাদের সঙ্গে সদা সত্য বলা উচিত। কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলা উচিত নয়। তাদের দেওয়া ওয়াদা পূরণ করা, তাদের শারীরিক ও মানসিক নির্যাতন না করা, রাগ না করা, উপহাস না করা, গালি না দেওয়া, অবহেলা না করা, অভিশাপ না দেওয়া, তাদেরকে তাদের আচরণে বিরক্ত না হওয়া ইত্যাদিও সদাচারের অন্তর্ভুক্ত। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা দীর্ঘ ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় কাটিয়েছেন। নিজের শৈশবের বর্ণনায় তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো কাজে কখনো আপত্তি করে বলেননি, "এমনটি কেন করেছ? এমনটি কেন করোনি?" মাতা-পিতার মৃত্যুর পর কর্তব্য। মাতা-পিতা যেমন বেঁচে থাকতে তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্যের কথা ইসলাম বলেছে, মাতা-পিতার মৃত্যুর পরও তাদের প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে। মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব হলো তাদের দাফন-কাফন করা, তাদের রেখে যাওয়া ঋণ পরিশোধ করা, সম্পদ বন্টনের পূর্বে তাদের কৃত ওয়াদা ও ওসিয়ত পূর্ণ করা, তাদের জন্য সামর্থ্য অনুযায়ী সাদাকা করা, ওয়ারিশদের মাঝে তাদের রেখে যাওয়া সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করা ইত্যাদি। ওসিয়ত পূর্ণ করার ক্ষেত্রে পরিত্যক্ত সম্পদের ১/৩ পর্যন্ত ব্যয় করা যাবে। এমনকি মাতা-পিতার আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। মাতা-পিতার মৃত্যুর পর তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা সন্তানের দায়িত্ব। দোয়ার ভাষাটি আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়ে বলেন, এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদেরকে প্রতিপালন করেছিলেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার মাতা-পিতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করো। মোট কথা, মাতা-পিতার খেদমত করা ইবাদত। তাদের দেওয়া কষ্ট সহ্য করাও ইবাদত। যারা মাতা-পিতার হক আদায় করে না তাদের ধ্বংস অনিবার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ৩ বার বলেন, ওই লোক ধ্বংস হয়ে যাক। তাকে প্রশ্ন করা হলো, কে সে? তিনি বললেন, যে ব্যক্তি তার মাতা-পিতা অথবা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারল না। মাতা-পিতাকে অভিশাপ দেওয়া কবিরা গুনাহ। তাই আমরা মাতা-পিতাকে সন্তুষ্ট রাখবো, তাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করব। তারা আমাদের মঙ্গল চান, তাদের আদেশ নিষেধ আমরা সবসময় মেনে চলব। প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের মর্যাদা ও অধিকার। প্রবীণদের সম্মান ও মর্যাদা, সুরক্ষা এবং অধিকার সুনিশ্চিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। প্রবীণদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রবীণদের সঙ্গেই তোমাদের কল্যাণ ও বরকত আছে। জ্ঞানীকে তার জ্ঞানের জন্য আর বৃদ্ধকে তার বয়সের জন্য শ্রদ্ধা ও সম্মান করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। যারা ইসলামের এই বিধান মানবে না, তাদের অবশ্যই আল্লাহর সামনে অপরাধী হিসেবে উপস্থিত হতে হবে। বস্তুত প্রবীণদের শ্রদ্ধা ও সম্মানের মাঝে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন নিহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সাদা চুল বিশিষ্ট বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। তাদেরকে সালামে অগ্রাধিকার এবং সালাত আদায়ে বিশেষ সুবিধা দেওয়া হয়। এমনকি প্রবীণদের সম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামকে সালাত সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছেন। ইমামতিতে প্রবীণদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। সাওম পালনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছেন। অতি বৃদ্ধ বা প্রবীণ ব্যক্তি যদি সাওম পালনে অক্ষম হন, তাহলে প্রতিটি সাওমের বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে। ইসলামের শিক্ষা হলো, সন্তানদের অসহায়ত্বের সময় মাতা-পিতা যেভাবে প্রতিপালন করেন, মাতা-পিতার বৃদ্ধাবস্থায়ও তাদের সেভাবে যত্ন নেওয়া সন্তানের কর্তব্য। এখানেই শেষ নয়, মাতা-পিতা অমুসলিম হলেও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে ইসলাম। প্রবীণদের যথাযথ সম্মান প্রদর্শন এবং প্রয়োজন পূরণ করা সবার কর্তব্য। বিশেষ করে নিকটাত্মীয়দেরও এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই প্রবীণ ব্যক্তির প্রতি কোনরূপ অবজ্ঞা, কোনো বৈষম্য করা ইসলামে জায়েজ নয়।
আখলাকে জামি বা নিন্দনীয় চরিত্র। এতক্ষণ আমরা যেসব গুণাবলীর কথা পড়েছি সেগুলো আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্রে অন্তর্ভুক্ত ছিল। ইসলামে এমন কিছু কাজ আছে যেগুলো আল্লাহর নিকট অপছন্দনীয়। আখলাকে হামিদা ব্যতীত যে কোনো কাজই আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। জামিমা শব্দের অর্থ হলো মন্দ, অপছন্দনীয়, নিন্দনীয়। আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় স্বভাব, মন্দ স্বভাব ইত্যাদি। মানব জীবনের আহ নিন্দনীয় মন্দ স্বভাবগুলোকে আখলাকে জামিমা বলা হয়। যেমন অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুখ, আহ অশ্লীলতা, আহ ঘুষ, ঠাট্টা, বিদ্রুপ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরনিন্দা, অপচয়, কৃপণতা, পরের অহংকার ইত্যাদি। আখলাকে জামিমা হলো আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত। পরশ্রীকাতরতা হলো অন্যের ভালো বা উন্নতিতে হিংসা প্রকাশ করা, অন্যের সৌভাগ্য সহ্য না করতে পারা, অন্যের মান-সম্মান, ধন-দৌলত, পদোন্নতির কারণে ঈর্ষান্বিত হয়ে তার ধ্বংস কামনা করাকে পরশ্রীকাতরতা বলে। পরশ্রীকাতর মানুষ অন্যের কোনো কাজে সহযোগিতা করে না, বরং বাধার সৃষ্টি করে। হিংসার বশবর্তী হয়ে যেকোনো উপায়ে অন্যের উন্নতি ও সৌভাগ্য প্রাপ্তিতে আহ বাধা দেয়, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করে। নিঃস্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। ফলে মানুষের মাঝে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি বিনষ্ট হয়। পরশ্রীকাতরতার অনেক কুফল সম্পর্কে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গিয়েছিলেন। পরশ্রীকাতরতা থেকে বিরত থাকার আদেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি ষড়যন্ত্র করো না ও পারস্পরিক সম্পর্ক ছিন্ন করো না। তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আমরা অনেক সৎ কাজ করি, এর প্রতিদানে আল্লাহ আমাদেরকে সোয়াব দেন। কিছু পরশ্রীকাতরতা আমাদের সোয়াবগুলোকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেভাবে লাকড়ি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়, হিংসাও তেমন মানুষের সৎকর্মসমূহকে জ্বালিয়ে দেয় বা নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তন্মধ্যে একজন এমন যে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে। পরশ্রীকাতরতা মানুষকে সৎকর্ম বিমুখ করে তোলে। পরশ্রীকাতর মানুষ নেতিবাচক চিন্তা চেতনার মাঝে ডুবে থাকে। অন্যকে দিন ও ছোট মনে করে করার সুযোগ পেলেই সে অন্যকে অপমান অপদস্থ করে থাকে। দলে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি বৃদ্ধি পায়। আহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। ইসলাম আমাদেরকে শান্তির বাণীর প্রচার করা শেখায়। প্রত্যেক মুসলিমের দায়িত্ব অন্যের কল্যাণ কামনা করা, যেন সমাজে শান্তি প্রতিষ্ঠা পায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পারস্পরিক কল্যাণ কামনাই দিন। কুরআন মাজিদে বর্ণিত হয়েছে, আর হিংসুকের অনিষ্ট থেকে আহ আল্লাহর নিকট আশ্রয় চাই সে যখন হিংসা করে। আখলাকে জামিমার আরেকটি উদাহরণ হলো অপবাদ। অপবাদ শব্দের অর্থ কুৎসা রটনা করা, বদনাম করা, মিথ্যা দোষারোপ করা, মিথ্যা নিন্দা করা ইত্যাদি। কোনো নিরপরাধ ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়াকে অপবাদ বলে। অপবাদকে আরবিতে তুহমত ও বুহতান বলে। অন্যের নামে অপবাদ দেওয়া একটি জঘন্য অপরাধ। ইসলাম সকল ধরনের অপবাদকে হারাম ঘোষণা করেছে। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত তথা অভিসম্পাত। অপবাদ দেওয়া ব্যক্তিগত শত্রুতা ও বিদ্বেষ থেকে এসে থাকে। অপবাদের মাধ্যমে সাময়িক নির্দোষ ব্যক্তির চরিত্রে কালিমা লেপন করা হলেও এর পরিণতি বেশ ভয়াবহ। সচ্চরিত্র নারী ব্যভিচারের অপবাদ দেওয়া ভয়াবহ অপরাধ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সচ্চরিত্রা এবং সরল মনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে আছে চরম শাস্তি। ইসলামে অপবাদের শাস্তির বিধান রয়েছে। যারা কোনো সৎ ও নির্দোষ নারীকে ব্যভিচারের অপবাদ দেয়, তাদের অবশ্যই চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে হবে। একজন চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে না পারলে প্রত্যেককে ৮০টি করে বেত্রাঘাত করা হবে। ইসলামী আদালতে কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না এবং তাদের থেকে তাদের পরিচয় হবে ফাসিক তথা পাপাচারী। মহান আল্লাহ বলেন, যারা সৎ নারীকে ব্যভিচারের অপবাদ দিল অথচ চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে পারেনি, তাহলে তোমরা তাদের ৮০ বেত্রাঘাত করো। কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না এবং তারাই তো সত্যিকার ফাসিক। তবে যারা এরপর তওবা করে নিজেদের সংশোধন করে নেয়, তারা সত্যিই অপরাধ মুক্ত। কেননা নিশ্চয়ই আল্লাহর অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।
গীবত বা পরনিন্দা ইসলামে শরীয়তে সম্পূর্ণভাবে হারাম ও নিষিদ্ধ। গীবত করা যেমন অপরাধ, একইভাবে ইচ্ছাকৃত গীবত শোনাও অপরাধ। আমাদের সামনে কেউ অন্যের গীবত করলে তাকে থামতে বলা উচিত, নয়তো সেখান থেকে সরে আসা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরনিন্দাকারী জান্নাত প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে মজার ছলে কিংবা বন্ধু বান্ধবের সাথে একজন আরেকজনের নামে অনেক খারাপ কথা বলে থাকি কিংবা এমন কিছু কথা বলে থাকি যা কখনো ঘটেনি। এগুলো সকলেই অপবাদের শামিল এবং অপবাদকারীদের ইসলামে কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা অপবাদ করা থেকে দূরে থাকবো। আখলাকে জামিমার অন্যতম একটি উদাহরণ হলো ঘুষ আনা নেওয়া করা। ঘুষ অর্থ উৎকোচ, বেতনের অতিরিক্ত পারিশ্রমিক, অবৈধ উপহার ইত্যাদি। প্রতিটি কাজের জন্য নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট বেতন ও ভাতা পান। কোনো কাজের জন্য অসৎ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার গ্রহণ করাকে ঘুষ বলে। ঘুষ প্রদান ও গ্রহণ জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করলো এবং সে এর বিনিময়ে উপহার স্বরূপ তাকে কিছু দিল, এ অবস্থায় যদি সে তা গ্রহণ করে, তাহলে সে ঘুষের দরজাগুলোর বড় একটি দিয়ে দরজায় প্রবেশ করলো। ঘুষের বেশ কিছু কুফল রয়েছে। কেউ যদি ঘুষ আদান প্রদানকে জায়েজ মনে করে, সে কাফির হয়ে যাবে। ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদকে আল্লাহ তাআলা অপবিত্র ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আদান প্রদান থেকে বিরত থাকার স্পষ্ট আদেশ দিয়ে বলেন, তোমরা নিজেদের মধ্যে একজন অপরজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকের নিকট ঘুষ পেশ করিও না। ঘুষ আদান-প্রদানকারী উভয়ই অনৈতিক সুবিধা গ্রহণ করে। অনেক মানুষ তাদের কারণে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। বঞ্চিত মানুষ ঘুষদাতা ও গ্রহীতাকে অভিশাপ দেয়। আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের অভিসম্পাত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপরেই আল্লাহ অভিশাপ দেবেন। আল্লাহ তাআলার কাছে কেউ মাফ চাইলে মহান আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। কিন্তু তিনি বান্দার হক মাফ করেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে মাফ করে দেয় না। তাই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ঘুষের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে মাফ না করেন। আমরা অনেক সময় আমাদের অনেক কাজ করিয়ে নেওয়ার জন্য কিংবা একজনকে খুশি করার জন্য তাকে উপহার স্বরূপ কিছু টাকা পয়সা কিংবা কোনো আহ কিছু দিয়ে থাকি এবং এটিকে আমরা খুব সহজভাবে সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছি। এ সকলেই ঘুষের শামিল। ঘুষ আহ যে নেয় কিংবা যে দেয় তাদের দুজনকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি না তারা এর জন্য তওবা করে এবং মাফ করে। তাই আমরা ঘুষ আদান প্রদান বা লেনদেন থেকে বিরত থাকব। মাদকাসক্তি। মাদকদ্রব্য মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটায়, নেশার উন্মেষ তৈরি করে এবং চিন্তাশক্তিকে লোপ করে দেয়। সাধারণত বিশেষ খাদ্যবস্তু ও পানীয় পানের মাধ্যমে মানুষ নেশা করে। নেশা মানুষকে স্বাভাবিকভাবে চিন্তা করতে দেয় না, তাই মাদককে হারাম করা হয়েছে। মাদকাসক্তি খুবই জঘন্য ও ঘৃণ্য বদঅভ্যাস। সকল প্রকার মাদক দ্রব্য ইসলামে নিষিদ্ধ। মাদককে আরবিতে খমর বলা হয়। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো অপবিত্র ও শয়তানের কর্ম। তোমরা তা ত্যাগ করো যাতে তোমরা সফলকাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল দ্রব্যে অধিক পরিমাণ নেশা হয় সেই সকল জিনিস স্বল্প পরিমাণও হারাম। মাদকাসক্তির ফলে আল্লাহর নিকট ইবাদত কবুল হয় না। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। মাদকাসক্তি মানুষকে জিকির, খোদাভীরুতা ও ইবাদত থেকে দূরে রাখে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদ্যপায়ী ব্যক্তি মৃত্যুর পর মূর্তি পূজারীর মতো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। ধূমপান ও মাদকাসক্তি অর্থের অপচয় ঘটায়। অর্থের যোগানের জন্য সমাজে এরা বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। আমরা প্রায় দেখে থাকি যে মাদকাসক্ত সন্তান কিংবা মাদকাসক্ত পরিবারের যে কোনো সদস্য মাদকদ্রব্য ক্রয় করার জন্য তার পরিবারে অশান্তির সৃষ্টি করে কিংবা বাবা মাকে চাপ দিতে থাকে তাদেরকে টাকা দেওয়ার জন্য, যার কারণে সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শৃঙ্খলা সবই নষ্ট হয়।
তারা পরিবারে কলহ তৈরি করে, মাতা-পিতার সঙ্গে অসদাচরণ করে, মানুষের সঙ্গে সম্পর্ক বিনষ্ট হয়। আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। ইসলামে হালাল হারামের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা সকলকে খাবার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। পুষ্টিকর সকল ধরনের খাবারকে হালাল আর ক্ষতিকর সকল বস্তুকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম ও হালাল জিনিস ভক্ষণ করো যা আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি। অনেক সময় অনেক খাদ্যে আম আমরা যেসব খাদ্য আ দোকান থেকে কিংবা বাজার থেকে ক্রয় করে থাকি, সেগুলোতে আমাদের অজান্তেই মাদকদ্রব্য দেওয়া হয়ে থাকে। মাদকদ্রব্য অল্প পরিমাণে ভক্ষণ করাও ইসলামে হারাম করা হয়েছে। তাই আমরা লক্ষ্য রাখবো নিজেদের অজান্তে কিংবা সজ্ঞানেও কখনো যেন আমরা মাদকদ্রব্যের প্রতি আসক্ত না হয়ে পড়ি। অশ্লীলতা। আকলাকে জামিবান বা নিন্দনীয় চরিত্রের মধ্যে অশ্লীলতা প্রথম সারিতে। অশ্লীলতা হলো লজ্জাহীন আচরণ। লজ্জা মানুষকে সকল অনিষ্ট থেকে বিরত রাখে। লজ্জা বা শালীনতা হচ্ছে ঈমানের একটি বিশেষ অঙ্গ। একজন মুসলমানের অন্তর সর্বদা পরিশুদ্ধ থাকতে হয়। অন্তর পরিশুদ্ধ করতে হলে প্রয়োজন শালীনতা ও পবিত্র মানসিকতা। অশ্লীলতায় লিপ্ত থেকে এটি কখনো পাওয়া সম্ভব নয়। আর অশ্লীলতা এতই জঘন্য, অপবিত্র যে আল্লাহ তাআলা এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। কেননা অশ্লীলতা অন্য সকল ধরনের পাপ উন্মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আহ পুরা বিশ্বে, সম্পূর্ণ বিশ্বে কিংবা মধ্যপ্রাচ্যে যেসব সামাজিক অবস্থা ছিল, তার মধ্যে অশ্লীলতা ছিল সবার উপরে। সে সময় সমাজ অশ্লীল ছিল। প্রকাশ্যে সমাজে অশ্লীল সব কাজকর্ম করা হতো, গোপনেও করা হতো, যার কারণে সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, তিনি যখন সমাজের অরাজকতা, অশ্লীলতা লক্ষ্য করলেন, তিনি আল্লাহর কাছে এ থেকে মুক্তি চাইলেন। আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন সমাজকে এই অশ্লীলতা থেকে মুক্ত করে দেয়। সে সময় পর্দার বিধান আসলো, কিংবা আস্তে আস্তে ইসলামের বাণী প্রচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করলো। কিন্তু এর আগ পর্যন্ত সমাজে অশ্লীলতা চরম পর্যায়ে ছিল। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিজীব হিসেবে সৃষ্টি করেছেন। বিবেক সম্পন্ন সৃষ্টির সেরা প্রাণী হিসেবে মানুষকে শালীন হতে হবে, এটাই স্বাভাবিক ও প্রাকৃতিক। শয়তান মানুষকে অশালীন আচরণ করতে আদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন, সে তো এই নির্দেশ দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি সেসব বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না। একজন দুশ্চরিত্র মানুষের স্বভাব, কাজ সমস্ত কিছুতে অশ্লীলতার ছাপ রেখে যায়। মানুষের সমাজের সঙ্গে তার আচরণ দৃঢ় হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কখনো খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ, অশ্লীলভাষী হয় না। একজন অশালীন ব্যক্তি কখনোই সমাজের সুশৃঙ্খল ও সুন্দর নিয়ম পছন্দ করবে না। সে অশ্লীলতা পছন্দ করবে কারণ তার অন্তর মৃত। সে শালীনতার সৌন্দর্য ও সুখ অনুধাবন করতে ব্যর্থ। আমরা সব সময় শালীনতার চর্চা করব, সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকব। তো বন্ধুরা, আজকে আমরা পড়েছি আকলাকের বিষয়গুলো, আকলাকে হামিমা ও আকলাকে হামিদা ও জামিমা সবকিছুই আমরা আলোচনা করেছি। ইসলাম আমাদেরকে শান্তির বাণী শেখায়, ইসলাম আমাদেরকে শেখায় কিভাবে শালীনতা বজায় রাখতে হবে। তাই আমাদের উচিত আকলাকে হামিদা ও আকলাকে জামিমা সবকিছুই যেন আমরা সুন্দরভাবে আম, আমাদের জীবনে এবং সর্বক্ষেত্রে আমরা যেন এগুলো চর্চা করে থাকি। কারণ আমরা যদি ইসলাম ইসলাম চর্চা না করি ঠিকভাবে, এবং যদি আমরা ইসলামের বিষয়গুলো সম্পর্কে না জানি, তাহলে কিন্তু কখনোই আমাদের আহ আমরা একজন প্রকৃত মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না। তাই আমাদের উচিত সর্বত্র আমাদের সবকিছু জেনে আসলে আমাদের ধর্মটাকে চর্চা করা। ইসলাম আমাদেরকে জ্ঞানী হতে শেখায়, ইসলাম আমাদেরকে চরিত্রবান হতে শেখায়। এটি প্রত্যেকটি মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, যাতে আমরা ইসলামের ভালো কাজগুলো কিংবা খারাপ কাজগুলো সম্পর্কে আহ ভালো ভালো জ্ঞান রাখি।
ইসলামের আখলাকে হামিমা আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো এক সুষ্ঠুভাবে নিজের জীবনকে পরিচালনা করা, সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করা, ইমানের সহিত জীবনকে পরিচালনা করা। ইসলাম যেসব কাজগুলো আমাদেরকে করতে বলে সেগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে সমাজে কোনো সমস্যাই কিন্তু সৃষ্টি হয় না। আবার ইসলামে যেসব কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে, বিরত থাকতে বলা হচ্ছে, সেগুলো কিন্তু করলে সমাজে সকল অশান্তি সৃষ্টি হয়, সমাজে অরাজকতার সৃষ্টি হয়, আম সমাজে খুন খারাপি বাড়ে, সমাজ কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। তাই প্রত্যেক মানুষের, শুধু আমি বলবো শুধু মুসলিম নয়, প্রত্যেক মানুষের উচিত আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা এই দুটি সম্পর্কে বিস্তর জ্ঞান রাখা এবং এই দুটি সম্পর্কে তাদের ধারণাকে আরো সুস্পষ্ট করা, এবং সুস্পষ্টকরণের মাধ্যমে যেন তারা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে যেন তারা তাদের জীবন পরিচালনা করে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আম, আ- আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।